আমরা এখন যাচ্ছি কাকিনাড়া বিচে। অ্যাকচুয়ালি আমি যে জায়গায় থাকছি এখন তার থেকে 2.5 কিলোমিটার দূরেই বিচ, আর এটা একটা ট্যুরিস্ট স্পট। তো এখন অটো করে যাব কাকিনাড়া বিচে। বিচের দিকে যাচ্ছি, যেটা হলো 2.7 কিলোমিটার। আমাদের যে সাইট ওখান থেকে 2.7 কিলোমিটার অটোতে করে আমরা যাচ্ছি এখন। এটা তো আমাদের অটোর দাদা, আর আমাদের সঙ্গে আমাদের সাইডের কিছু দাদা আছে। টোটাল আমরা 9 জন মিলে যাচ্ছি। বাবাল হবে বাবাল। পুরো বাড়া বালিতে ভরা এই মরুভূমির মতো তার ভিতরে আবার গু। বলো, আরে বলো বলো, কি বলো বলো। তুমি একটু সমুদ্রে স্নান করতে হবে। না, সমুদ্রে স্নান আমি করব না। হাই বন্ধুরা, একসঙ্গে আমাদের কাকা স্নান করবে। আরে না, আমি স্নান করব না। না করলে পরে কেউ ফরজ করবে না, ঠিক আছে? কেউ কমেন্ট করবে না, ঠিক আছে? বলো কি কি আছে, বলো বলো কি আছে। না বিন্দাস ভাই, তোমার পরে ডিপেন্ড। হ্যাঁ, আরে না আমি খাবো না। আরে আরে আমি খাবো না, যা মর্জি করবা বা বলবা। আরে এগুলো তো কন্টেন্ট, না ভাই বলো। আরে এগুলো কন্টেন্ট, আরে কেউ দেখবে না, শুধু আমিই দেখবো। এই জায়গা এর উপরে কোনো দেশ নাই, এই সামনে এর উপরে কোনো দেশ নাই, অনলি সমুদ্র তো সমুদ্র। বলো, বলো। টাওয়ার না, বলছি এইখানে যেখানে আছে আমরা অন্ধ্রপ্রদেশের এই উপকূলে, যেখানে কোনো দেশই নেই, এইখানে সমুদ্র আর সমুদ্র। আরে আমি ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। সেটা হলো যে এই যে আমাদের পৃথিবীর এন্ড, এর ওই সমুদ্রের ওই পাশে আর কোনো ইয়ে নেই, কোনো মাটি নেই কিছু। ফাইনালি আমি চলে এসেছি যে এই যে সমুদ্রের এখানে। আর এই আইল্যান্ডের ওই দিকে একটা, মানে আইল্যান্ড না অ্যাকচুয়ালি, এর এই সমুদ্রের কিছুটা দূরে গিয়ে একটা আইল্যান্ড আছে। ওই আইল্যান্ডের নাম হোপ আইল্যান্ড। আর ওই হোপ আইল্যান্ডের কারণে এখানে ঝড় ফড় যেগুলো আসে সেগুলো আটকে দেয়, আর এই দিক থেকে অতটা প্রভাব আসে না, তো ক্ষয়ক্ষতি কম হয়। সিস্টেম হচ্ছে আমরা নর্মাল লোক, বুঝলি তো? আরে আসবো ও বিশাল নোংরা জল। বিচের ভেতর ঘুরতে ঘুরতে আমি একটা খুব অদ্ভুত একটা জিনিস দেখতে পেয়েছি। এত বড় কচ্ছপ, লিটারালি এত বড় কচ্ছপ আমি কোনোদিন দেখিনি। আরে বাড়া, আরে কি অনেক বড় কচ্ছপ। আরে কত কত কেজি হবে, কত কেজি হবে? 40 কেজির কচ্ছপ। আমাদের যে দাদা উনি এখন এই কচ্ছপকে এই সমুদ্রের ভিতরে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু ফেলানো সম্ভব না। এই ঢেউ আবার টেনে আনছে, তো অ্যাকচুয়ালি এটা ফেলানো সম্ভব না। ফালতুতে মেহনত করে যাচ্ছে তখন। আমার যতদূর মনে হয় এই যে কচ্ছপ, এটা কিছুক্ষণ আগে এখানে এসছে, আর কেউ স্পট করেনি, আমরাই প্রথম স্পট করেছি। তো এরপরে আরও অনেক ধরনের ট্যুরিস্ট যারা তারা এসছে এই বৃহৎ আকার কচ্ছপ দেখতে। দিস ইজ লিটারালি হিউজ। পুরীতে যেমন উটের রাইড হয়, এখানেও সেমন উটের রাইড আছে। আমি একটাই দেখতে পেলাম এতক্ষণে, আর দেখিনি যদিও। কাউদা বিচ পার্ক আছে, বিচ পার্কে একটু যাব, ওখানে কি আছে সেটা দেখার জন্য। আর আমাদের ছেলেবেলে ওইদিকে কোথায় চলে যাচ্ছে জানি না। ওখানে এবার পার্কে গিয়ে দেখি পার্কে কি আছে। আমরা ঢুকে পড়েছি সেই পার্কের ভেতর, আর পার্কের ভিতর আপাতত
রাস্তা দেখতে পাচ্ছি, আর বাঁ সাইডে একটা এই পার্ক, ছোটোখাটো পার্ক। আর একটা যেটা বিশেষত্ব এখানকার যে সমুদ্র, সেটা হলো যখন উপরে উঠে আসে তখন মনে হয় যেন কালো জল উঠে আসছে, কেননা এখানকার যে বালি, সেই বালিটা হচ্ছে কালো, কালা পানি, কালা পানি। এই যে আমাদের পেছনে যে পার্ক, এই পার্কে ঢুকতে গেলে টিকিট লাগবে, তো আমরা টিকিট কেটে ঢুকবো না। এই সামনে একটা ট্যাঙ্ক বানানো আছে, ট্যাঙ্ক, সেটা দেখাচ্ছি সামনে গিয়ে। এটা টিনের তৈরি। এগুলো সাইকেলের চেন, যেগুলো জং পড়ে আছে। আকর্ষণ হচ্ছে এইটা, টোটাল আকর্ষণ এইটা। কাটাওয়ালা ফুল, এই নাও। আর যে পার্ক, অ্যাকচুয়ালি পার্ক না, পার্ক তো ভেতরের দিকে। আর এখানে আছে তোমার বসার কিছু জায়গা, যদি তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো, যদি এখানে তোমার বাড়ি হয়। আমার বাড়ি তো এখানে না, আর আমার গার্লফ্রেন্ডের বাড়িও এখানে না, তো আমি তো নিয়ে আসতে পারবো না। তোমার বাড়ি যদি এখানে থাকে তো তুমি নিয়ে আসতে পারো। এই হচ্ছে আমাদের গ্রুপ, আমরা এসেছিলাম ঘুরতে। দুজন মিসিং, দুজন ছিল আমাদের সঙ্গে, ওই দুজন মিসিং, আপাতত পাওয়া যাচ্ছে না ওদের কোথায়। এখানে যা যা ছিল সেগুলো দেখা কমপ্লিট। এখন আমরা রিটার্ন করবো আমার রুমের দিকে অটোয় করে। অটোতে উঠে দেখা হচ্ছে, অটোর পিছনে বসে রিটার্ন করছি। এখান থেকে অ্যাপ্রক্স 2.7 কিলোমিটার রুম। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই থিঙ্ক বিকালে আমি বেরোবো হয়তো একটু বাজারের দিকে। আজকের ভিডিওর জন্য এটুকুই। ডু সাবস্ক্রাইব। আর আরে বাড়া, 3বার বাড়ি, 2বার বাড়ি খেলাম।